অপু বাংলা স্টাডি চ্যানেলে আগত আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককেই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের 18 পৃষ্ঠা ও 19 পৃষ্ঠা তোমাদের সামনে আলোচনা করে দেখাবো। এর আগে আমি 1 থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত ভিডিওগুলি দিয়েছি, তোমরা গিয়ে প্লেলিস্টে থেকে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিও শুরু করার আগেই আমি তোমাদেরকে বলতে চাইবো, তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, কেমন? তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি 18 পৃষ্ঠা দিয়ে। দেখো, এইখানে কিছুগুলি ছবি রয়েছে। এই ছবিগুলির মাধ্যমে আমরা শিখব আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সুঅভ্যাস, স্বাস্থ্যকর অভ্যাস। আশা করছি তোমরা বুঝতে পারবে। দেখো, এইখানে প্রথমে একটি ছোট্ট ঘর রয়েছে, এইখানে পেছনে একটি গাছ রয়েছে। এটি আসলে একটি টয়লেট, যাকে বাংলায় বলা হয় শৌচাগার। এর মাধ্যমে আমরা কি শিখব না, শিখব যে আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন আমাদের শৌচ করা উচিত। মাঠঘাটে মল ত্যাগ করা উচিত নয়। মাঠঘাটে মল ত্যাগ করলে সেইখান থেকে রোগ জীবাণু ছড়ায়। ওই মলের মধ্যে মশা মাছি বসবে এবং বসে আবার কারো খাবারে গিয়ে বসবে, তাহলে সেইখান থেকে বিভিন্ন ধরনের মারাত্মক রোগ ছড়াবে। তাই তোমরা অবশ্যই মাঠে ঘাটে মল ত্যাগ না করে নির্দিষ্ট জায়গায় শৌচাগারে শৌচ করবে এবং এটা তোমাদের বন্ধুবান্ধব তথা বাড়ির লোককেও বলবে। পরের ছবি দেখো, এইখানে একটি শিশু দেখো ব্রাশ করছে, হাতে দেখো ওর টুথপেস্ট আছে অর্থাৎ মাজন। দেখো ওর দাঁত পরিষ্কার করছে। আমাদের দাঁত পরিষ্কার করে রাখা উচিত, জিভ পরিষ্কার করা উচিত। কেন কি এইখান থেকে অনেক রোগ জীবাণু বাসা বাঁধতে পারে তোমাদের মুখে, তোমাদের দাঁত নষ্ট হতে পারে। তাই আমাদের দাঁত ও মাড়ি মজবুত রাখার জন্য অবশ্যই প্রত্যেক দিন সকালে উঠে ব্রাশ করা উচিত এবং রাতে খাবার খাওয়ার পরে ব্রাশ করা উচিত, কেমন? পরের দেখো, এইখানে দেখো একটি ছেলে মুখ ধুচ্ছে এবং নল থেকে জল পড়েছে। তাহলে আমাদের এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মুখ ধুয়ে। কিন্তু এইখানে আরেকটি জিনিস আমি বলতে চাই, দেখো এইখানে ও মুখ ধুচ্ছে এবং নল থেকে সমানে জল পড়ছে। তো এই দিকটা একটু ধ্যান রাখতে হবে আমাদের, যেন নলের জল অযথা অপচয় না হয়। যখন তোমরা মুখ ধুবে এরকম একটা হাতে তোমরা নল বন্ধ করবে আর তারপর মুখ ধোবে। এইভাবে করলে তোমাদের জল অপচয় হবে না, কারণ জলেই আমাদের জীবন। জল যাতে অপচয় না হয় সেইটাই লক্ষ্য রাখতে হবে। পরের দেখো, একটি শিশু দেখো স্নান করছে। আমাদের প্রত্যেক দিন স্নান করা দরকার, তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমাদের ভালো লাগবে, আমাদের মন সতেজ থাকবে। পরের দেখো, স্নান করা হয়ে গেলে তোমরা এই যে দেখো চিরুনি করছে একটি ছোট্ট খুকি। দেখো প্রত্যেক দিন আমাদের নিয়মিত চিরুনি করা দরকার, তাহলে আমাদের চুলের মধ্যে যে নোংরাগুলি থাকে সেইগুলি বেরিয়ে যাবে এই চিরুনির মাধ্যমে এবং চুলে নোংরা বসবে না, তাহলে পরিষ্কার লাগবে আমাদের। তাছাড়া অনেকের চুল একটু যদি বড় থাকে তাহলে সেই চুলের মধ্যে জটা বেঁধে যায়, সেটাও বাঁধবে না। নেক্সট দেখো, এইখানে নখ কাটছে। আমাদের নখ বাড়লেই নখ কাটা উচিত, কেন কি নখের মধ্যে বিভিন্ন ধরনের নোংরা ঢুকে থাকে। সেই নোংরা যখন আমরা খাবার খাই, সেই নখে লেগে সেই নোংরা খাবারে মিশে গিয়ে আমাদের পেটে ঢুকে যায় এবং সেইখান থেকে বিভিন্ন রোগ ছড়াতে পারে। তাই তোমরা অবশ্যই তোমাদের নখ বাড়লে, নিজেরা না পারলে মা বাবা বা বড় দিদি দাদাদেরকে নখ কাটা করাবে, কেমন? পরের দেখো, এইখানে খাবার খাচ্ছে একটি শিশু। আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য সময় মতো খাবার খেতে হবে, যাতে আমরা ভালোভাবে আমাদের পড়াশুনো খেলাধুলো করতে পারি। পুষ্টিকর খাবার খেতে হবে, যে খাবার খেলে আমাদের শরীরে গুণ আসবে, আমরা কাজ করতে পারবো। আমাদের কাজ বলতে আমাদের পড়াশুনো ও খেলাধুলা, এই বয়সে এই দুটিই আমাদের কাজ, তাহলে আমাদেরকে নিয়মিত খাবার খেতে হবে। পরের দেখো, একটি শিশু জল পান করছে। আমাদের খাওয়ার সাথে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, কারণ একটি গাড়ির যেরকম তেলের প্রয়োজন হয় একটি ইঞ্জিনের, সেরকম আমাদের শরীরটাও একটি গাড়ির ইঞ্জিন। এই শরীরকে সচল রাখার জন্য আমাদের প্রত্যহ 3 থেকে 4 লিটার জল খেতে হবে। তাহলে দেখো এভাবে জল খাচ্ছে শিশুটি। পরের দেখো, এইখানে দুজন শিশু স্কুলে যাচ্ছে ব্যাগ টেঙ্গে এবং তাদের নির্দিষ্ট যে ইউনিফর্ম অর্থাৎ স্কুল ড্রেস, সেই স্কুল ড্রেস পরেই
যাচ্ছে মাথা চিরুনি করে, মাথা বেঁধে স্কুলে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তাহলে তোমাদেরকে এইখান থেকে কি শিক্ষা পাচ্ছ না, তোমাদের প্রত্যেক দিন স্কুলে যেতে হবে। স্কুল কামাই করলে চলবে না। স্কুল হচ্ছে একটি পড়ার জায়গা, অনেক কিছু শিক্ষা লাভ করবে ওইখানে। সুতরাং তোমরা বিনা কারণে কোনোদিনও স্কুল কামাই করবে না, প্রত্যহ স্কুল যাবে। পরের দেখো, এইখানে কয়েকজন শিশু খেলা করছে। তোমাদের পড়াশোনার সাথে সাথে অবশ্যই শরীরচর্চা, খেলাধুলা দরকার। বিশেষ করে বিকেলবেলা স্কুল থেকে আসার পর কিছু অল্প খেয়ে তারপর তোমরা খেলাধুলা করবে। বিকেলবেলা চেষ্টা করবে অন্য কোনো কাজ বা অন্য কোথাও যাতে না যাও। এই সময় মাঠে বন্ধুদের সাথে খেলাধুলা করা খুবই প্রয়োজন। তোমাদের পড়াশুনোর সাথে সাথে তোমাদের যাতে শরীরের বিকাশ ঘটে, তোমাদের শরীর গঠন হয়, এই বয়সে তোমাদের শরীর গঠনের সময়, তাই তোমাদের অবশ্যই খেলাধুলার প্রয়োজন। প্রত্যেক দিন খেলাধুলা করবে মাঠে, এই সময় অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে না। আশা করছি তোমরা এইগুলি বুঝতে পারলে। বিভিন্ন স্বাস্থ্যকর অভ্যাস, এগুলো তোমরা তোমাদের মা বাবা এবং বন্ধু বান্ধবদের সাথে ছবি দেখে আলোচনা করবে, কেমন? চলো আমরা এরপর পৃষ্ঠা নম্বর 19-এ চলে যাই। দেখো ছোট্ট শিশুরা, এইখানে যে ছবিগুলি দেওয়া আছে এই ছবিগুলিকে দেখে তোমাদেরকে আঁকতে হবে। সোজা লাইন যেখানে আছে সোজা লাইনের সাহায্যে ছবি আছে, যেখানে বাঁকা লাইন আছে সেইখানে বাঁকা লাইনের সাহায্যে ছবি হবে। তো চলো দেখা যাক, এক দু একটা ছবি আঁকা যাক। এইভাবে সোজা লাইন দিলে ওপর থেকে নিচে, তারপর দেখো এইভাবে আছে দুটি লাইন। এভাবে তোমরা আঁকবে। এখানে দেখো একটি পেন্সিল আঁকা আছে, তাহলে আমরা দুটি সোজা লাইন দেবো এইভাবে। এইখানেও নিচেও সোজা লাইন। এইখানে দেখো একটু বাঁকা লাইন আছে, এইখানেও দেখো বাঁকা লাইন আছে। এইখানে এইভাবে করা রয়েছে, এইখানে মুখটা এইভাবে দুটো লাইন হয়েছে। এইখানে দেখো মুখ আছে পেন্সিলের, আর এখানে একটি সোজা লাইন এইটার সাথে টাচ হয়েছে। এইভাবে পেন্সিল আঁকার চেষ্টা করবে তোমরা। পরের দেখো একটি গাছ আছে, প্রথম তোমরা এইভাবে করবে, তারপর এইভাবে নিয়ে আসবে, এইভাবে নিয়ে আসবে, আবার আবার এইখান পর্যন্ত, আবার এইভাবে। এবার এটাকে ক্লোজ করে দাও, তারপর এইদিকে একটি সোজা লাইন, এইখানে সোজা লাইন গাছের মতো, দেখো হয়ে গেল। পরের দেখো সূর্য আছে, এমনি গোল করে দিলে, তারপর এমনি এমনি সূর্যের রশ্মিগুলো এঁকে দিলে। পরের দেখো একটি ঘুড়ি আছে, এইদিকে একটি সোজা লাইন, এইদিকে সোজা লাইন, আবার এমনি, আবার এমনি, এইখানে এমনি, এভাবে মাঝ দিয়ে একটি সোজা লাইন, ভেতরে গোল, এখানে একটি বাঁকা লাইন। এইভাবে তোমরা আঁকার চেষ্টা করবে ঘুড়ি। পরের দেখো চাঁদ আছে, বাঁকা লাইনের সাহায্যে চাঁদ আঁকতে হবে। এইভাবে আঁকবে। পরের দেখো একটি মাছ আছে, এইভাবে একটি বাঁকা লাইন দিলে, আবার এই দিক থেকে একটি বাঁকা লাইন, এই দিক থেকে সোজা লাইন, এইদিকে লাইন। এটা হয়ে গেল মাছের লেজ। এখানে আমি পাখনা আঁকবো মাছের, এটা পাখনা। এইখানেও পাখনা এঁকে নেব। এবার দেখো মুখ, এখানে চোখ দেওয়া হলো। এইভাবে তোমরা আঁকার চেষ্টা করবে, এবং পারলে অবশ্যই রং দিও, তাহলে দেখতে ভালো লাগবে। এক দু একটাতে আমি রং দিয়ে দেখিয়ে দিই। দেখো এইভাবে রং দিও।
সবুজ রং, এখানে দেখো বাদামি রং দেওয়া আছে। এভাবে রং দেওয়ার চেষ্টা করবে রং যাতে বাইরে না যায়। এভাবে আঁকবে তোমরা, চেষ্টা করবে। আমি দেখিয়ে দিলাম একটু। তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা এই 18 নম্বর পৃষ্ঠা এবং 19 নম্বর পৃষ্ঠা ভালো করে বুঝতে পারলে। তো তোমাদেরকে আবার বলছি আমি, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তো আজকে আসছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে পড়াশুনো করো এবং মা বাবার কথা অবশ্যই শুনবে।